নমস্কার, শ্রীপর্ণা রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আজকের রেসিপি পাটিসাপটা। কি করে খুব সহজে কম সময়ে পাটিসাপটা বানানো যায় সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। চলুন দেখে নিই। এর জন্য নিয়েছি 1 কাপ ময়দা, দুধ, নলেন গুড়ের সন্দেশ 200 গ্রাম, হাফ কাপ সুজি, 2 চামচ চালের গুঁড়ি, ঘি, চিনি আর নুন নিয়েছি। পাটিসাপটা বানানোর জন্য প্রথমে ব্যাটারটা তৈরি করে নেব। 1 কাপ ময়দার মধ্যে হাফ কাপ সুজি দিয়ে দেব। এর মধ্যে 2 চামচ চালের গুঁড়ি দিয়ে দিলাম। তারপর সামান্য নুন দিয়ে দেব। নুনটা দিলে পিঠেটা একটু টেস্টি হয় বলে। আর এর মধ্যে 2 চামচ চিনি দিয়ে দেব। দিয়ে সব উপকরণটা একসাথে মিক্সড করে নেব। এখানে আমি 500 গ্রাম দুধ নিয়েছি। অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। ভালো করে মিক্সড করে ব্যাটারটা তৈরি করব। দুধ মিশিয়ে ব্যাটারটা এরকম একটু পাতলা করতে হবে। যদি আপনাদের একটু বেশি দুধ লাগে তাহলে আপনারা মিশিয়ে দিতে পারেন। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এটা আমি 30 মিনিটের জন্য রেস্টে রাখবো। 30 মিনিট পরে ব্যাটারটা একটু মিশিয়ে নেব। ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকমই পাতলা হবে। পাটিসাপটার জন্য ঘি প্যানে ব্রাশ করে নেব। ঘিটা এইভাবে প্যানে ব্রাশ করে নেব। আমি এখানে 1 হাতা ব্যাটার নিয়ে এটা প্যানে দিয়ে দেব। দিয়ে এটা হাতা দিয়ে গোল করে একটু ঘুরিয়ে দেব। এইভাবে পাটিসাপটাটা লো আঁচে হবে। এবার আমি খুব তাড়াতাড়ি বানানোর জন্য আমি এখানে সন্দেশের পুর ইউজ করছি। এখানে আমি একটা সাইডে সন্দেশের পুর দিয়ে নেব। এটা একটু হাতের সাহায্যে একটু লম্বা করে একটা সাইডে দিয়ে দেব। দিয়ে আমার পাটিসাপটাটা হালকা হালকা হয়ে গেছে। এবার এটা একটু খুন্তি দিয়ে মুড়িয়ে দেব। আস্তে আস্তে রোল করতে থাকবো। হালকা হালকা করে চেপে দেব। চেপে দিয়ে এটা হতে দেব। এপিট ওপিট উল্টে এটা একটু হালকা করে ভেজে নেব। ভাজাটা আমার হয়ে গেছে। এবারে এটা আমি প্লেটে তুলে নেব। এইভাবে আমি বাকি পাটিসাপটাগুলো বানিয়ে নেব। আপনাদেরকে আমি আরও একটা পাটিসাপটা বানানো দেখিয়ে দিচ্ছি।
খুব কম সময়ে নরম সুস্বাদু পাটিসাপটা আমার রেডি। আজকে এই পর্যন্ত। পরের দিন নতুন একটা রেসিপি নতুনভাবে শ্রীপর্ণার রান্নাঘরে। আমার রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করুন। নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর পাশের বেল বাটনটি ক্লিক করুন।